আমি এখানে ওভাল টুলের কাজ দেখাবো। ওভাল হচ্ছে একটা বৃত্ত আঁকার জন্য বা উপবৃত্ত আঁকার জন্য এই ওভাল টুলটা ব্যবহার করা হয়। আমি পূর্বে দেখিয়েছি এটা রেক্ট্যাঙ্গুলার টুলের মধ্যে রয়েছে। এখানে ক্লিক করে আমি ওভাল টুলে ক্লিক করি, অথবা কিবোর্ড থেকে ও চাপতে হবে। দেখতে পাচ্ছি এখানে পূর্বের মতো রয়েছে, অর্থাৎ ফিল, স্ট্রোক, স্টাইল, স্কেল, যেগুলো আমি পূর্বেই দেখিয়েছি। শুধু এখানে ওভাল অপশনস নামে একটা প্যান আসছে। এখানে স্টার্ট অ্যাঙ্গেল, ইন্ড অ্যাঙ্গেল, ইনার রেডিয়াস, এই অপশনগুলো রয়েছে। এবং এখানে খেয়াল রাখতে হবে এটা যেন ক্লিক করা না থাকে, অর্থাৎ সিলেক্ট করা না থাকে, থাকলে অবজেক্ট ড্রয়িং হয়ে যাবে। এবার আমি এখানে একটি বৃত্ত আঁকি। দেখতে পাচ্ছি একটা উপবৃত্ত হচ্ছে। উপবৃত্ত হচ্ছে পুরোপুরি গোল থাকে না, চ্যাপ্টার টাইপের থাকে, এটা হচ্ছে উপবৃত্ত। এখানেও দেখতে পাচ্ছি যেখানে ক্লিক করছি সেখান থেকে শুরু হচ্ছে এবং ডানে নিচে যাচ্ছে তারপরে। কিন্তু যদি চাই যে যেখানে ক্লিক করবো সেটা মিডল থাক, তাহলে কিবোর্ড থেকে অল্টার কি চাপতে হবে। আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ড্রয়িং করি। দেখতে পাচ্ছি যেখানে ক্লিক করেছিলাম সেটা সেন্টার রয়েছে। আবার যদি আমি বৃত্ত চাই, অর্থাৎ পুরোপুরি গোলাকার চাই, তাহলে কিবোর্ড থেকে শিফট চেপে আঁকতে হবে। দেখতে পাচ্ছি কিবোর্ড থেকে শিফট চেপে যখন আমি এঁকেছি তখন এটা পুরোপুরি গোল হয়ে গিয়েছে। এভাবে কোনো বৃত্ত বা উপবৃত্ত আঁকতে হবে। ওভাল অপশনস, যদি আমি অপশনস টুকের ব্যবহার করি তাহলে পুরোপুরি বৃত্ত না এঁকে একটা অংশ আঁকা যাবে। আমি এখানে দেখাবো কিভাবে সেটা করা যায়। স্টার্ট অ্যাঙ্গেল, কোথা থেকে অ্যাঙ্গেল শুরু হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে, একটা বৃত্ত চাপ এঁকে দেবে শুধু। এখানে ইন্ড অ্যাঙ্গেল দিয়ে দেই। এবার যদি আমি কোনো বৃত্ত আঁকি তাহলে দেখতে পাচ্ছি একটা বৃত্ত চাপ আঁকছে। এটাকে আরো বাড়িয়ে দেই। দেখতে পাচ্ছি বৃত্ত চাপ এঁকে দিচ্ছে। ইনার রেডিয়াস, ভিতরে যে রেডিয়াসটা, অর্থাৎ এখানে সেন্টারে যদি কোনো রেডিয়াস চাই এটাও বাড়িয়ে দেই। দেখতে পাচ্ছি ভিতরে একটা রেডিয়াস করে দিয়েছে। আবার ক্লোজ পাথের এই চেকটা উঠিয়ে দেই। এবার যদি আঁকি তাহলে দেখতে পাচ্ছি এর ভিতরে ফিল কালারটা হবে না, অর্থাৎ এই পাথটাকে ক্লোজ করবে না। যেহেতু ক্লোজ করবে না তাই ফিল কালারও হবে না। আবার রিসেটে গিয়ে পূর্বের অবস্থায় চলে যাওয়া যায়। এভাবে এই অংশের মাধ্যমে বৃত্ত চাপ আঁকা যায়। কিন্তু এটা কোনো বৃত্ত তৈরি করার পরে এটাকে নির্বাচন করে কোনো পরিবর্তন করা যায় না। দেখতে পাচ্ছি সে অংশ নাই। যদি চাই যে বৃত্তটা আঁকার পরে এই অংশগুলো আমি চেঞ্জ করব, তাহলে ওভাল প্রিমিটিভ টুলটা ব্যবহার করতে হবে। এখানে কর্নারে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছি ওভাল প্রিমিটিভ টুলটা রয়েছে, এটা নির্বাচন করি এবং এখানে একটা বৃত্ত আঁকি। এবার দেখতে পাচ্ছি এখানে অপশনগুলো রয়ে গেছে এবং এখান থেকে আমি এই অবস্থায় এটাকে চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে। আবার ইনার রেডিয়াসটাকে চেঞ্জ করি, ক্লোজ পাথে উঠিয়ে দিলে এভাবে শুধু বর্ডার অর্থাৎ স্ট্রোকগুলো থাকবে। এভাবে ওভাল প্রিমিটিভ টুলটা ড্রয়িং করে ড্রয়িং এর পরে এর উপরে বিভিন্ন অপশন প্রয়োগ করা যাবে। এভাবে এই ফ্ল্যাশে ওভাল টুল এবং ওভাল প্রিমিটিভ টুলের ব্যবহার করতে হয়।